আর্জেন্টিনার ফ্যানরা আমাদের এই এলাকাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখেন আপনারা যে অনেক সুন্দর করে সাজিয়েছে। সামনে জায়গা হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করতেছি। এখন বাজে সকাল 6টা 5। তো এত সকালে ঘুম থেকে ওঠার কারণ হইলো জামাই ষষ্ঠী চলতেছে। তো তাই হইলো এত সকালে ঘুম থেকে উঠছি, একটু বাদামতলি যাব। কারণ হইলো আজকে শ্বশুরবাড়ি যাব। তো জামাই ষষ্ঠী হলো হিন্দু রিচুয়ালের একটা দিন। তো সবাইকে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। তো বাদামতলি যাব, কারণ হচ্ছে কিছু ফল কিনতে হবে, শ্বশুরবাড়ি নিয়ে যাব। দেখি কতটুকু কিনতে পারি ফল, কারণ এত দূর বয়ে নিয়ে যাওয়া একটা ব্যাপার। বাদামতলি হলো ফলের পাইকারি মার্কেট, তাই ওখান থেকে নিব চিন্তা ভাবনা করতেছি। এখন দেখা যাক কতটুকু নিতে পারি। তো একটু তাড়াতাড়ি করে ফিরতে হবে, কারণ একটু পরে আবার ব্রাজিলের খেলা আছে। গাইস, বাদামতলি থেকে আইসা পড়ছি। তো বেশি কিছু কিনি নাই। তো আম আর কাঁঠাল আর কিছু তাল কিনছি, মানে তালের শ্বাসের জন্য। তো এগুলো আপনাদের দেখাই, চলেন। এ হলো 2টা কাঁঠাল, তারপর এই যে আম, এবং ওখানে হচ্ছে এই যে এটা হলো তাল আর কি, তালের শ্বাস বের হবে এখান থেকে। তো এগুলোই আনছি, এই 3টা আইটেমই আনছি। আর বাকিটা হলো মুন্সিগঞ্জ যেয়ে কিনবো, কারণ আর যা যাই কিনি তো মিষ্টি কিনতে হবে, আরও কিছু ফল কিনতে হবে। যাই কিনি মুন্সিগঞ্জ যেয়ে কিনবো। গাইস, গেটের বাইরে যাচ্ছি এখন সকাল সকাল, কারণ হইলো যে খেলা আয়োজন করে এলাকায় প্রজেক্টর লাগিয়ে। তো দেখি যে কয় জায়গায় প্রজেক্টর লাগানো হয়েছে, এগুলো হলো দেখি, আপনাদের দেখাই। দেখি আজকে হয়তো বা রাস্তায় খেলা দেখতে পারি, তো বাসায় না দেখে দিনের বেলা তো তাই আলো ফুটে গেছে পুরোপুরি। এই যে গাইস, এখানে খেলা দেখার আয়োজন করা হয়েছে, লোকজন মাত্র আসতেছে। গাইস, আরেক জায়গায় হইলো খেলা দেখার আয়োজন করা হয়েছে। আমি সম্ভবত ওইখানেই থাকবো, কারণ হলো আমার ভাই বাদা যারা আছে সবাই আর কি ওইদিকেই খেলা দেখবে। আমি থাকি এলাকা একটাই, কিন্তু 2 ভাগে বিভক্ত। তো আমি ওইখানে যাচ্ছি। তো চলেন দেখি ওখানে কি আয়োজন করা হচ্ছে। আয়োজন যদি ওখানে না করা হয় তাহলে হয়তো বা এখানেই দেখতে হবে খেলা। আমাদের এলাকাটা আর্জেন্টিনার ফ্যানরা অনেক সুন্দর করে সাজিয়েছে। অনেক সুন্দর করে সাজিয়েছে পতাকা এবং কিছু ডেকোরেশনের জিনিস দিয়ে, এই দেখেন। আর ওই যে সামনে প্রজেক্ট লাগাইয়া খেলা দেখতে আছে। গাইস, খেলা শুরু হয়ে গেছে সকাল সকাল। তো এখানে অনেক দর্শক ভিড় জমাইছে। এগুলো সবাই এলাকার। তো এগুলো আমার এলাকার ছোট ভাই ভাইরা। তো ওদের সাথে একসাথে খেলা দেখতে বসে। গাইস, বাইরে হলো ব্রাজিলের খেলা দেখে আসলাম। ব্রাজিল হাইতির সাথে 3-0 গোলে জিতলো। তো এখন বাসায় এসে রেডি হইলাম। তো রেডি হয়ে চলে যাচ্ছি মুন্সিগঞ্জ শ্বশুরবাড়ি। আজকে যাব বাই রোড। আজকে লঞ্চে যাব না, আজকে বাই রোড দিয়ে যাব। গাইস, সিএনজিতে মালপত্রগুলো উঠায় নিলাম, মানে সকালবেলা যেগুলো আনছি আম কাঁঠালগুলা এগুলো উঠায় নিলাম। আমরা আজকে সিএনজিতে যাব মুন্সিগঞ্জ। গাইস, শ্বশুরবাড়ি পৌঁছানোর পরে তো অনেক রকম খাবারের আয়োজন করা হয়েছে। তো অনেক পদ দিয়ে আমাদের লাঞ্চটা পরিবেশন করলো 2 জামাইয়ের জন্য। আমি আর আমার ভাইয়া ভাই, যে আমরা 2 জনে হলো
গিয়েছিলাম এই জামশেদপুরে। তো সব পদ খাইতেও পারি নাই গাইস, কারণ হলো এত পদ একসাথে খাওয়া যায় না, আপনারা জানেন। দেখেন আপনারা কত আইটেমের আয়োজন করছে ওনারা। তো এটা আর কি জামাইদের সন্তুষ্টির জন্য এই আয়োজনটা করা হয়। তো শ্বশুরবাড়িতে এই সময় আর কি বেশি মজা লাগে। তো এত খাবার দাবার খেতে অনেক ভালো লাগে। গাইস, জামাই ষষ্ঠী খেয়ে আজকে ঢাকায় চলে আসছি। পিয়ান এবং পূজাকে সাথে করে নিয়ে আসছি। ওদের অনেক মিস করতেছিলাম, তাই সাথে করে নিয়ে আসছি। তো ওখানে যে আরও বাজার করেছিলাম, তো কিনেছিলাম হলো আরও অনেক ফলমূল, মিষ্টি, সন্দেশ, দই, এগুলো কিনেছিলাম যেগুলো শ্যুট করতে পারি নাই। পিয়ান কি খাইতেছ? কি আইকিম? খাও খাও। তোমাকে আইসক্রিম কে কিনে দিছে পাপা? দাদা। আচ্ছা, তো পাপা কিনে দেয় নাই আইসক্রিম? পিয়ান, পাপাকে আইসক্রিম দাও, আবার দাও। পূজা, ওকে খাইয়ে দিয়ে যাও আইসক্রিমটা, ও নষ্ট করতেছে। হুম, হ্যাঁ দেখেন গাইস, আজকে ভিডিওটি এখানে এন্ড করতেছি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।